মুসলমান হওয়ার সুবাদে আমি আপনি ছোটকাল থেকে একটা কথা খুব ভালোভাবেই জানি। আমি আপনি যখন হাঁটতে পারতাম না, বাবা সবেমাত্র হাত ধরে আমাকে আপনাকে হাঁটতে শিখিয়েছেন। বাবা সবেমাত্র আমাকে হাত ধরে হাঁটতে শিখিয়েছেন। নিজের ভাষায় কথা বলতে পারতাম না, মা আমাকে আস্তে আস্তে বলতে শিখিয়েছেন। ওই সময় মায়ে আমাকে কয়েকটি কথা শিক্ষা দিয়েছিলেন। এই কথাগুলির শিক্ষা পড়ায় প্রত্যেকটা মুসলমান আপনার সন্তানকেই দেওয়া হয়। এই কথাগুলির মধ্যে হতে একটা কথা হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুসলমান হওয়ার সুবাদে ছোটকাল থেকে এই শব্দটা আমি আপনি জানি, এই শব্দের সঙ্গে আমি আপনি পরিচিত। হয়তোবা আজ পর্যন্ত কোনো উলামা হযরতকে ধরে তার মুখ থেকে এই কথাগুলির অর্থ কি, সে অর্থ আমি আপনি শুনি নেই, এই জন্যে জানি না। এই কথাগুলির অর্থ হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন শক্তি না দিলে বান্দা গুনাহ থেকে বাঁচতেও পারে না। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক না দিলে বান্দা নেক আমল করতেও পারে না। বাবজিরা, আমার এই মহল্লার আনাচে কানাচে হতে, বিভিন্ন জায়গা হতে এখানে আমি আপনি আসলাম। আমি আপনি আসি নাই, বরং মালিক আমাকে আপনাকে এনেছেন। বর্তমান জামানে আপনাদের বোঝানো একটু মুশকিল হবে। যে সমস্ত যুবক ভাইয়েরা আছেন, হয়তোবা তারা এই বিষয়টি মানতে রাজি হবেন না, মানবেন না। আজ থেকে অনেক বছর পূর্বে যখন হাওয়াই জাহাজ বিমানের আবিষ্কার হয়নি, ওই সময় পর্যন্ত মানুষ বাইতুল্লাহ গিয়ে হজ করত পায়ে হেঁটে। বাবজিরা, আমার কথা খুব খেয়াল করে শুনবেন। আমি পেশাদার ওয়াইজ না, প্রতি বছর হাতে গোনা 60 থেকে 70টি মাহফিল করি। আমার প্রত্যেকটা মাহফিল একটি করে ক্লাস। বাড়িঘর ছেড়ে আসলেন, আরামের ঘুমকে হারাম করে আসলেন। এখানে বসে বক্তা যে কিস্সা কাহিনী বলল, সকালবেলায় সব কিছু ভুলে গেলেন। বাবা পায়ে হাত দিয়ে বলি, বাবা এরকম যেন না হয়। এখানে আসলাম আল্লাহর জন্যে, এখান থেকে এরকম কোনো কিছু নিয়ে যাওয়ার চেষ্টা করি যা আমার আপনার সামনের জিন্দেগির পাতায় হবে। এরকম মনোভাব নিয়ে এখানে বসে আমার কথাগুলি একটু খেয়াল করে শুনবেন। ওই সময় পর্যন্ত পায়ে হেঁটে বাইতুল্লাহর তওয়াফ করতে হতো। আল্লাহর এক বান্দা বাহিরের এক রাষ্ট্রের থেকে পায়ে হেঁটে বাইতুল্লাহর তওয়াফে যায়, প্রতি বছর যায়। এমনকি তারিখের কিতাবের মধ্যে আসছে আল্লাহর বান্দা পায়ে হেঁটে 60 বার বাইতুল্লাহর তওয়াফ করেছেন। বাবা একবার সুবহানাল্লাহ বললেন না? বাবা এত কৃপণ হয়েন না। পায়ে হেঁটে 60 বার বাইতুল্লাহর তওয়াফ করেছেন। তিনার এলাকা থেকে বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছতে 4 মাস সময় লাগতো। আবার ফিরে আসতেও 4 মাস সময় লাগতো। 8 মাস সময় শেষ। আর 4 মাস হজের আহকামাত পালনের জন্য মক্কায় অবস্থান করতেন। তে জিন্দেগির 60টি বছর বিসর্জন দিয়েছেন বাবা। কেন? বাইতুল্লাহর তওয়াফের জন্য। 60 নম্বর বারে, 60 বারের মাথায় বাইতুল্লাহর গিলাফ ধরে মালিককে ডাকে, কাবার মালিক। আগের মতো আর গায়ে শক্তি পায় না, পা নড়বড় করে কাঁপে, শরীরের মধ্যে কাঁপন এসে গেছে। আর তো হাঁটতে পারি না, মনে হয় এবারই শেষ, বাইতুল্লাহ আর আসতে পারবো না। এবারই মনে হয় আমার শেষ, বাইতুল্লাহ পর্যন্ত আমার আর আসার সাধ্য নেই। আমি মনে হয় বাইতুল্লাহর তওয়াফ আর কোনোদিন করতে পারবো না। মালিকে গায়েব থেকে আওয়াজ দিয়ে বললেন যে বান্দা, 60 বার যে আসলা, তুমি আসো নাই, আমি মালিক তোমাকে এনেছি। তবে এরকম করে বলিও না, যদি সামনে তোমাকে আমি আল্লাহ আনি, তোমাকে আবার বাইতুল্লাহর মুসাফির হতে হবে। একবার সুবহানাল্লাহ বলেন। বাবা এখানে আসলাম, আমি আপনি ইচ্ছা করে আসি নেই। দেখেন না, অনেক সম্পদশালী মানুষ এই মজলিসের জন্য মালিক তাদেরকে কবুল করে নাই। অনেক মানুষ বুদ্ধির দিক দিয়ে আমার আপনার চাইতে বিচক্ষণ, মালিক তাদেরকে কবুল করেন নাই। আমার আপনার চাইতে গায়ে শক্তি বেশি, মালিক তাদেরকে কবুল করেন নাই।
আমি আপনি এই মহতি জালসায় জান্নাতের বাগানের মধ্যে এসে বসলাম, এটা মালিকের ইশারা। আমার আপনার কোনো কারামতি নাই, মালিক এখানে আমাকে আপনাকে এনেছেন। বাবা, যে মালিক এ পর্যন্ত আমাকে আপনাকে এখানে আনলেন, এই আসতে পারলাম, এসে এখানে বসতে পারলাম, বাবা এই জন্য আমি আপনি খুশি না বেজার? যদি বাপজিরা আমার খুশি হয়ে থাকি, তাহলে একবার সবাই কালেমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সেই মহামানবের উপরে, যে মহামানব অক্লান্ত পরিশ্রম করে আমার আপনার পর্যন্ত দ্বীনি সভ্যতা এনে দিয়ে এখন পর্যন্ত উম্মতের ব্যথায় ব্যথিত হয়ে মদিনার বুকে শুয়ে আছেন। বাপজিরা আমার, প্রত্যেকটা পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন দাওয়াতের কিছু নীতি শিখিয়ে দিয়েছিলেন, যে নবী তুমি এই কথার মাধ্যমে দাওয়াত দিবা। এই কালেমাগুলি শিখিয়ে দিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, প্রত্যেকটা নবীকেই কিছু নির্ধারিত কালেমা শিক্ষা দেওয়া হয়েছিল। পয়গম্বর, এই শব্দগুলির মাধ্যমে তুমি বান্দাদেরকে আমি আল্লাহর দিকে ডাকবা। আমাদের রাসূলকে একটা শব্দ শিক্ষা দেওয়া হয়েছিল। রাসূল তো সর্বদাই উম্মতের কাছে দাওয়াত পৌঁছে দিতেন, কালেমার দাওয়াত পৌঁছে দিতেন। রাসূলের কাছে একটা সুবর্ণ সুযোগ ছিল। ওই সময় তো বাপজিরা আমার কাফেররাও বাইতুল্লাহর তওয়াফ করতেন। যে সমস্ত উলামা হযরতরা আছেন সবাই জানেন, আগের জামানায় কাফেররা বাইতুল্লাহর তওয়াফ করতো, তারা হজ করত। তবে বাপজিরা আমার, ওদের হজ ছিল একটু ব্যতিক্রম হজ। ওদের হজটা আমাদের মতো ছিল না। ওরা বাইতুল্লাহর তওয়াফ করতো বিবস্ত্র হয়ে। ওরা যুক্তি দেখাইতো, যে কাপড় নিয়ে স্ত্রীর সঙ্গে মিলিত হলাম, এই কাপড় নিয়ে বাইতুল্লাহর তওয়াফ করি কেমনে? ওরা বিবস্ত্র হয়ে বাইতুল্লাহর তওয়াফ করলো। আপনার যেদিন থেকে এরকম আপনার মক্কা বিজয় করা হয়, দুজাহানের সরদার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজ থেকে বাইতুল্লাহর তওয়াফ কোনো কাফের করতে পারবে না, আজ থেকে বাইতুল্লাহর তওয়াফ কোনো বিবস্ত্র ব্যক্তি করতে পারবে না। তখন থেকে ইহরামের বিধান আসলো, তারপরের থেকে ইহরাম পরে বাইতুল্লাহর তওয়াফ করতে হয়। দুজাহানের সরদার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় আসার অপেক্ষা করতেন, যে মক্কার বাহির থেকে অনেক কাফেররা আসবে বাইতুল্লাহর তওয়াফ করার জন্য। তখন দুজাহানের সরদার ওই টাইমে কাফেরদের কাছে কালেমার দাওয়াত দিতেন। আমাদের রাসূলের কালেমার দাওয়াত দেওয়ার শব্দগুলি কি ছিল? হাদিসের মধ্যে এসেছে, দুজাহানের সরদার কালেমার দাওয়াত দিতেন এই শব্দের মাধ্যমে, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহু। মুসলমান ভাইরা রে, আমার খেয়াল করে শুনবেন, দুজাহানের সরদার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদেরকে ডেকে ডেকে বলতেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। দুনিয়ার সব মানুষ কামিয়াবি চায়, কামিয়াবির পিছু কেউ ছাড়তে চায় না, দুনিয়ার সবাই কামিয়াবি চায়। মুসলমান বাপজিরা আমার, যার বাড়িতে একটা বিল্ডিং আছে সে আর একটা বিল্ডিং করার মেহনত করে, যার বাড়িতে যার একটা নিজস্ব ব্যবসা আছে আর একটা ব্যবসা প্রতিষ্ঠান চালু করার মেহনত করে। দুনিয়ার মধ্যে সবাই কামিয়াবি চায়, শুধুমাত্র এখন না, রাসূলের যুগের কাফেররাও কামিয়াবি চাইতো। দুজাহানের সরদার বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহু। এ দুনিয়ার মানুষ, তোমরা কামিয়াবি চাও, তোমাদের কামিয়াবি হলো ক্ষণস্থায়ী। তোমরা যে কামিয়াবি চাও, দুনিয়ার থেকে চক্ষু বন্ধ করবা, তোমাদের কামিয়াবি শেষ। আমি রাসূল যে শব্দগুলি তোমাদের কাছে নিয়ে আসলাম, যে বাণী তোমাদের কাছে নিয়ে আসলাম, এই বাণী যদি তোমরা পড়ে নাও, তোমরা যদি মেনে নাও, এই দুনিয়ায় কামিয়াব হয়ে যাইবা, আখিরাতে কামিয়াব হয়ে যাইবা। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নাও, এই লা ইলাহা ইল্লাল্লাহর বরকতে মালিক তোমাদেরকে এই জগতে এবং আখিরাতে কামিয়াব করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। রাসূল এই শব্দের মাধ্যমে কাফেরদেরকে কালেমার দাওয়াত দেন। আল্লাহর মেহেরবানি, প্রথম বছর 2 জন মুসলমান হয়ে যায়। আসওয়াদ ইবনে জারারা, জাকওয়ান ইবনে আব্দে কায়েস, 2 জন মুসলমান হয়ে যায়। তারা রাসূলের সঙ্গে অঙ্গীকার করলেন, ইয়া রাসূলুল্লাহ, আগামী বছর আসবো, আগামী বছর আসার পরে আমরা
একটা কাফেলা নিয়ে আপনার দরবারে আসব। যে কালেমা পাঠ করে গেলাম এই কালেমা শুধুমাত্র আমাদের মধ্যেই সীমাবদ্ধ রাখবো না, এই কালেমা আমরা আমাদের মহল্লার মধ্যে আমাদের কবিলার মধ্যে ছড়িয়ে দিব। ইনশাআল্লাহ তাশকিল করে কিছু লোক আপনার দরবারে নিয়ে আসব। আমরা আস্তে আস্তে মুসলমানের সংখ্যা বাড়ানোর চেষ্টা করব। বাপজিরা আমার, যখন এই ধারা অব্যাহত থাকলো, এবার মক্কার কাফেররা গভীর চিন্তায় পড়ে যায়। আহারে মুহাম্মদের ধর্ম তো আস্তে আস্তে বিস্তার লাভ করছে, আস্তে আস্তে মক্কার আনাসে কানাস থেকে পার হয়ে মক্কার বাহিরে আস্তে আস্তে কালেমার দাওয়াত যাইতে শুরু করেছে। কিভাবে মুহাম্মদকে থামানো যায় সেই চেষ্টা করা দরকার। বাপজিরা আমার, এই কাফেররা মশওয়ারার মধ্যে বসলো। এক কাফের বুদ্ধি দেয়, ভাই চিন্তার কোনো কারণ নাই, আমার কাছে সহজ একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি আছে? বলে আমরা বলবো মুহাম্মদ পাগল। নাউজুবিল্লাহ বললেন না বাবা? মুহাম্মদ পাগল, আর কথা শুনুন যাইব না। যে মুহাম্মদের কথা শুনবা সেও পাগল হয়ে যাইবা, সাবধান, তার কাছে তোমরা কেউ যাইও না। দুজাহানের সর্দার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের ধারে ধারে ঘুরে কালেমার দাওয়াত দিচ্ছেন, পিছনে পিছনে হাঁটে আর কয়েকজন কাফের প্রচার করে, সাবধান পাগল, এর থেকে দূরে থাকো, এর কথা তোমরা শুনিও না, এর কথা শুনলে তোমরাও পাগল হয়ে যাইবা। বাপজিরা আমার, দুইজন কাফের ওই জামানায় তারাও ওই আপনার মক্কার বাহির থেকে এসেছে। তারা ডাক দিয়ে বলে, ভাই কাকে পাগল বলছো? বলে যে লোকটা বলে ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহু, এই লোকটা পাগল, ওর কথা শুনলে তোমরা পাগল হয়ে যাইবা। ওই দুই কাফের বলে, ভাই আর যা বলবা সবই বিশ্বাস করব। এই কথা বিশ্বাস করতে পারলাম না, তার কারণ এত সুন্দর মানুষ কোনোদিন পাগল হতে পারে না। সুবহানাল্লাহ বলেন। এত বড় মানুষ কোনোদিন, এত সুন্দর মানুষ পাগল হতে পারে না। তারা দুইজন কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। এবার কাফেররা আরো চিন্তায় পড়ে গেল, এবার কি করা যায়? এক কাফের বুদ্ধি দেয়, ভাই চিন্তার কোনো কারণ নাই। তিরমিজি শরীফের হাদিস, তিরমিজি সানির হাদিস, উরওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, দুজাহানের সর্দার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তারা সিদ্ধান্ত করলো যে মুহাম্মদকে ঘরের মধ্যে আটকে রাখি, ঘরের মধ্যে তালাবদ্ধ করে রাখবো, বাহিরে আমরা বসে থাকবো। আমরা সব মানুষকে বলবো, ভাই ঘরের মধ্যে পাগল আছে, পাগলের কাছে যাইও না, পাগলের কাছে গেলে তোমরা পাগলামিতে প্রভাবিত হইবা, তোমরাও পাগলামি শুরু করবা। মুসলমান বাপজিরা আমার, আমার কথা বুঝে থাকলে খুব ভালো করে উত্তর দিবেন। এ বাবা, এই রাস্তার মধ্যে যদি কোনো পাগল বসে থাকে, কোনো মানুষ কি তার প্রতি খুব একটা আগ্রহ বাড়াবে? খুব একটা আগ্রহ বাড়াবে না। দেখবে পাগল কোনো রকম তার দিকে তাকিয়েই সবাই যার যার কাজে চলে যাবে। এখন কোনো পাগলকে যদি এই মাঠের মধ্যে ঘর বানিয়ে, ঘরের মধ্যে যদি পাগলকে আটকে রেখে ওই রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে এই ঘরের মধ্যে পাগল আছে, সাবধান, ঘরের মধ্যে যাওয়া যাবে না, তাহলে বাপজিরা আমার, এই পাগলকে দেখার জন্য লোক সংখ্যা বাড়বে না কমবে? এই লোক সংখ্যা বেড়ে যাবে। এ পাগলকে দেখার জন্য লোক সংখ্যা বাড়বে। ওরা রাসূলকে ঘরের মধ্যে আটকালো, এখন কাফেরদেরকে আর ঠেকাইতে পারে না। সবাই জোর করে এরকম সারি ভেঙে বাদাকে উপেক্ষা করে রাসূলের কাছে যাইতে চায়। এই ইতিমধ্যে আজদে শানুয়া নামে একটা কবিলা ছিল মক্কার বাহিরে, মক্কার পাশেই আজদে শানুয়া, বনি শানুয়া যাকে বলা হতো। আজদে শানুয়ার এক ডাক্তার এসে আবু জেহেলকে বলে, আবু জেহেল তুমি তো জানোই আমার সুখ্যাতি গোটা মদিনার মধ্যে, গোটা মক্কার মধ্যে ছড়িয়ে আছে। আল্লাহর মেহেরবানিতে, কাবার মালিকের মেহেরবানিতে আজ পর্যন্ত আমার চিকিৎসা গ্রহণ করে অনেক পাগল বর্তমান সুস্থ জীবন যাপন করে। যদি একবার অনুমতি দাও, আমি তোমার বাতিজার চিকিৎসা করতে চাই। তোমরা যে বলো তোমাদের বাতিজা পাগল হয়েছে, আমার মনে সাক্ষ্য দেয় আমার চিকিৎসায় মনে হয় মোহাম্মদ ভালো হবে। বাপজিরা আমার, মক্কার কাফেররা বলে রাসূলুল্লাহ পাগল হয়েছে, আপনাদের ভাষ্য কি? আসলে কি রাসূলুল্লাহ পাগল হয়েছিলেন? পাগল হন নাই। রাসূল কালেমার দাওয়াত দিতে গিয়ে রাসূলকে পাগল বানানো হয়েছে। যুগ যুগ ধরে দেখবেন বর্তমান জামানায় কালেমার কথা বলবেন, আপনার জন্য পুলিশের ডান্ডা প্রস্তুত, আপনার কালেমার কথা বলবেন, আপনার জন্য জেল প্রস্তুত। ওদিকে ফিলিস্তিনের এত মানুষ, মাথার উপরে ছাদ নাই। আমার এক সাথী বর্তমান ফিলিস্তিনে আছে, তাকে ফোন করে খবর নিলাম যে ভাই বর্তমান রাত্রির বেলায় শীত পড়ে, আহারে ছোট ছোট বাচ্চা, গায়ে দেওয়ার মতো বস্ত্র নাই, ওদের পক্ষে কথা বলবেন, আপনি জঙ্গি হয়ে যাবেন। বাপজিরা আমার, এটা শুধুমাত্র এ জামানার কথা না, তার কারণ এটা হলো রাসূলুল্লাহর জামানার কথা। রাসূলুল্লাহ কালেমার দাওয়াত দেওয়ার জন্য রাসূলুল্লাহ কি তহমত পেয়েছেন? রাসূলুল্লাহ পাগলের তহমত পেয়েছেন। বাপজিরা আমার, আজদে শানুয়ার ডাক্তার এই কথা বলার পরে আবু জেহেল বলে, আচ্ছা ঠিক আছে, ভিতরে যাও, দেখো চিকিৎসা করে ভালো করতে পারো কিনা। এবার আজদে শানুয়ার ডাক্তার ভিতরে যাওয়ার পরে ডাক দিয়ে বলে, মোহাম্মদ
তুমি হয়তোবা আমারে চেনো না, তোমার চাচারা, তোমার গোষ্ঠীর লোকেরা আমাকে চেনে। আমি একজন ডাক্তার, আমি বনি আজদে সানোয়া, আমি আজদে সানোয়ার এক ডাক্তার। আজ পর্যন্ত আমার চিকিৎসায় অনেক পাগল ভালো হয়েছে। তুমি যদি সম্মতি দাও তাহলে আমি তোমার চিকিৎসা করতে চাই। দুজাহানের সর্দার দীর্ঘ টাইম পার হয়ে যায়, কোনো কথা বলেন না। হাদিসের মধ্যে এসেছে, তিরমিজি সানি, দুজাহানের সর্দার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে যে কথাটি বলেছিলেন সে কথা হাদিসের মধ্যে এরকম ভাবে এসেছে, قال رسول الله صلى الله عليه وسلم نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه। মুসলমান ভাবজিরা আমার, দুজাহানের সর্দার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ পরিমাণ বলার পরে যখন চুপ হয়ে যান, এই পরিমাণ বলার পরে রাসূল স্টপ, রাসূল আর কোনো কথা বলেন না। আজদে সানোয়ার ডাক্তার ডাক দিয়ে বলে, মুহাম্মদ কি কথা বললা, মেহেরবানি করে কথাগুলি আমাকে আর একবার শোনাও। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি। আজদে সানোয়ার ডাক্তার বলে, মুহাম্মদ কি বললা, তোমার কথা শুনে আমার দিল ঠান্ডা হয় নাই, আগুন প্রজ্বলিত হচ্ছে, আমাকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে ভিতর থেকে। আমার এই আগুন ঠান্ডা করার জন্যে আর একবার তোমার এই মধুমাখা কথাগুলি আমাকে শোনাও। দুজাহানের সর্দার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি। এ পরিমাণ বলার পরে দুজাহানের সর্দার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চুপ হয়ে যান, আজদে সানোয়ার ডাক্তার ডাক দিয়ে বলে, মুহাম্মদ মক্কার মধ্যে এমন কোন কবি নাই যে কবির দরবারে আমি যাই নাই, মুহাম্মদ এমন কোন সাহিত্যিক নাই যে সাহিত্যিকের দরবারে আমি ডাক্তার যাই নাই। মুহাম্মদ খানায় কাবার মালিকের কসম দিয়ে বলছি, কোন কবি কিংবা সাহিত্যিকের মুখ থেকে এত সুন্দর কথা আজ পর্যন্ত শুনি নাই। মুহাম্মদ তুমি যা বললা, তোমার এগুলি মুখের কথা নয়, আমার মনে হয় এগুলি আরব সাগরের তলদেশে বসবাস করা মুক্তা। বলুন সুবহানাল্লাহ। আজদে সানোয়ার ডাক্তার ডাক দিয়ে বলে, মুহাম্মদ আর দেরি করিও না, মেহেরবানি করে আমাকে কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দাও। দুজাহানের সর্দার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের মধ্যে হাত দিয়ে আজদে সানোয়ার ডাক্তার যখন কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, এবার আজদে সানোয়ার ডাক্তার বলে, মুহাম্মদ এখন আমাকে কি করতে হবে, আমি এখন কি করতে পারি? দুজাহানের সর্দার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার উপরে এক নম্বর আবশ্যক হলো 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। ইয়া রাসূলুল্লাহি আমি তো নামাজ পড়তে জানি না, নামাজ আমি কেমনে পড়ব? দুজাহানের সর্দার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার নিজে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়ে দেখিয়ে দিলেন। আজদে সানোয়ার ডাক্তার ভিতরে চিকিৎসা করে যাওয়ার, আপনার চিকিৎসা করতে যাওয়ার পরে এবার কালেমার মালা গলায় দিয়ে যখন ঘর থেকে বের হয়, উতবা সাহেব আবু জাহেল তারা ঘরের বাহিরে দাঁড়িয়ে আছে ডাক্তারের অপেক্ষায়। যখন ডাক্তার বের হয় সবাই মিলে ডাক্তারকে ঘিরে ধরে, ডাক্তারকে ডাক দিয়ে বলে, ডাক্তার আমার বাতিজার খবর কি, বাতিজার পাগলামি কি দূর হয়েছে? আজদে সানোয়ার ডাক্তার যে জবাব দিয়েছিল, যে প্রতি উত্তর করেছিল, হাদিসের কিতাবের মধ্যে কথাগুলি ইতিহাস হয়ে রয়ে গেছে। আজদে সানোয়ার ডাক্তার ডাক দিয়ে বলে, আবু জাহেল রে, আজ পর্যন্ত আমি তো নিজেই পাগল ছিলাম, অথচ আমার পাগলামি আমি আজ পর্যন্ত ধরতে পারি নাই। হে আবু জাহেল, আজ নবী মুহাম্মদের চিকিৎসায় আমার পাগলামি দূর হয়েছে, আমার বাসায় তোমরাও পাগল। যদি সুস্থভাবে জীবন যাপন করতে চাও তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের মধ্যে হাত দিয়ে তুমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। বলুন সুবহানাল্লাহ। বলে পাগলরে পাঠাইলাম ভালো করার জন্যে, পাগলে এসে বলে কি, ও তো নিজেই পাগল হয়ে গেছে। নাউজুবিল্লাহ। দুজাহানের সর্দারের কালেমার দাওয়াত তারা বন্ধ করতে পারে নাই। অনেক প্রতিবন্ধকতা এসেছে রাসূলের সামনে, রাসূল প্রত্যেকটা প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে দুজাহানের সর্দার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তার গন্তব্যে পৌঁছে গিয়েছিলেন, যার সুবাদে আজ বিশ্বের আনাচে কানাচে আমি আপনি আল্লাহ আল্লাহ করতে পারি, নামাজ পড়তে পারি। এই মাহফিল আজ আমি আপনি আসতে পারলাম, বসতে পারলাম, মাহফিলের আয়োজন করা হলো সব কিছু রাসূলের মেহনতের বদৌলতে। বাপজির আমার, সেই রাসূল অক্লান্ত পরিশ্রম করে এখন পর্যন্ত উম্মতের ব্যথায় ব্যথিত হয়ে মদিনার বুকে শুয়ে আছেন। এ বাবা একবার সবাই জবান খুলে পড়ে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাপজির আমার, আমাকে সময় দেওয়া হয়েছে বেদে 9:30 পর্যন্ত সময় দেওয়া হয়েছে। বয়ান শুরু করলাম পরে 9টা বাজলো বলে কথা। বাবা আপনাদের এটা বেড়া এলাকা, পাবনার ভিতরে পড়ে। আমার দেশের বাড়ি সিরাজগঞ্জে, চাকরির সুবাদে দীর্ঘ বছর হলো ঢাকায় জীবনযাপন করছি। বাবা আমার বাসা বুঝতে কি আপনাদের কষ্ট হচ্ছে? বাবা কষ্ট হইলে একটু বলেন, বিরক্ত হইলেও বললেন, ইনশাল্লাহ বক্তা আসবে তারপরে আমি চলে যাব। বাপজির আমার, এই পৃথিবীর মধ্যে আমি আপনি দুই চোখে যা দেখি বা না দেখি সব কিছুই তো আল্লাহ তাআলার মাখলুক, সব কিছুই মালিকে সৃষ্টি করেছেন। অনেক মানুষ হয়তো বা আপনাদেরকে তথ্য দেয় যে আল্লাহ পাক পরায় 18,000 মাখলুকাত দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছেন। এ বাবা, এই উক্তিগুলো আপনারা ইতিপূর্বে শোনেন নাই? আপনারা অবশ্যই শুনেছেন, অনেক আলেমের মুখ থেকেই শুনেছেন যে আল্লাহ পাক পরায় 18,000 মাখলুকাত দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছেন। বাপজির আমার, আল্লাহ পাক কত মাখলুক দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছেন এই আপনার সঠিক সংখ্যা কারো জানা নাই, কারো জানা নাই। আপনি কি বলবেন? প্রত্যেকটা মাখলুক তো আমাদের জন্য নিয়ামত, না কি বলেন আপনারা? প্রত্যেকটা মাখলুক আমাদের জন্য নিয়ামত। আর আল্লাহ তাআলা, আল্লাহ জাল্লা শানুহু কালামে পাকের মধ্যে বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ পাকের নিয়ামত তোমরা যদি গুনতে শুরু করো, তোমরা গণনা করে শেষ করতে পারবে না। বাপজিরা আমার, দেখবেন মাঝে মাঝে চোখে এরকম একটা পোকা পড়বে, ছোট কীট, ছোট একটা পতঙ্গ পড়বে। আপনি মনকে প্রশ্ন করিয়েন তো, এই পোকাটি আপনি ইতিপূর্বে দেখেছেন কিনা? আপনার মন থেকে উত্তর আসবে না, এরকম পোকা ইতিপূর্বে দেখি নেই। এরকম কত মাখলুক না জানি আমাদের না দেখা মালিকে সৃষ্টি করেছেন। বাপজির আমার, মাখলুক ছোট হোক কিংবা বড় হোক, আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির দিক দিয়ে দুনিয়ার সব মাখলুক দুই ভাগে বিভক্ত। বাপজিরা আমার, এই আমার বয়ান করা পেশা না, আমার পেশা হইল দরস তাদরিস। আল্লাহর মেহেরবানিতে আপনাদের দোয়ায় মুসলিম শরীফ পড়াই। আমি এক মাদ্রাসার মুহাদ্দিস, আল্লাহ পাক মুহাদ্দিস হিসেবে কবুল করেছেন। আমি ওয়াজের শুরুতেই বলেছিলাম, বাবা আমার এটা মাহফিল মনে করবেন না, প্রত্যেকটা বয়ান একটা করে ক্লাস, সেখান থেকে কিছু নেওয়ার চেষ্টা করতে হবে। সুন্দর করে বুঝবেন বাবা, আল্লাহ পাক পৃথিবীর মধ্যে যত মাখলুক সৃষ্টি করলেন, এই মাখলুক সৃষ্টির দিক দিয়ে, সৃষ্টির বিবেচনায় দুই ভাগে বিভক্ত। বাবা কয় ভাগে বিভক্ত? দুই ভাগে বিভক্ত, দুই শ্রেণীর। এক ভাগে আছে মানুষ আর জিন। মানুষ আর জিন এই দুইটা হলো এক ভাগ। আর এক ভাগ হইল মানুষ আর জিন ব্যতীত দুনিয়ার মধ্যে যত মাখলুক আছে, এই সব মাখলুক আর এক শ্রেণীর, আর এক ভাগে। এই সৃষ্টির উদ্দেশ্যের দিক দিয়ে পৃথিবীর মধ্যে মাখলুক দুই ভাগে বিভক্ত। যেহেতু সৃষ্টির উদ্দেশ্যের দিক দিয়ে পৃথিবীর মধ্যে মাখলুক দুই ভাগে বিভক্ত, তাহলে কোন মাখলুককে আল্লাহ পাক কোন উদ্দেশ্যে সৃষ্টি করেছেন? হাদিসের মধ্যে দুজাহানের সরদার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে প্রায় 1500 বছর পূর্বে ঘোষণা করে গিয়েছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুসলমান ভাইরা রে আমার, দুজাহানের সরদার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। মানুষ আর জিন জাতিকে উদ্দেশ্য করে দুজাহানের সরদার বলেছেন যে পৃথিবীর সব মাখলুক, যত মাখলুক তোমরা দেখো আর না দেখো, সব মাখলুককে মালিক তোমাদের গোলামির জন্য সৃষ্টি করেছেন। মানুষ আর জিনদের গোলামির জন্য সৃষ্টি করা হয়েছে। সব মাখলুককে মানুষ আর জিনদের গোলামির জন্য সৃষ্টি করা হয়েছে। ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ, আর তোমাদেরকে দুনিয়ার কারো গোলামির জন্য সৃষ্টি করা হয় নাই, কোনো দলের গোলামি করার জন্য সৃষ্টি করা
করা হয় নাই, আমার কোনো নেতার গোলামির জন্য আমাকে সৃষ্টি করা হয় নাই। আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, কারো গোলামির জন্য আমাদেরকে সৃষ্টি করা হয় নাই। আমাদেরকে শুধুমাত্র একমাত্র ওই খানায় কাবার মালিক আল্লাহ তাআলার গোলামির জন্য সৃষ্টি করা হয়েছে। আমাদেরকে মালিকের গোলামির জন্য সৃষ্টি করা হয়েছে, কোনো দলের গোলামি করার জন্য আমাদেরকে সৃষ্টি করা হয় নাই। অথচ দুজাহানের সরদার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারউ মা'a মান আহাব্বা, কিয়ামতের দিন বান্দা তাদের সঙ্গে থাকবে যাদেরকে দুনিয়ার মধ্যে মহব্বত করলো। এ বাপজিরা আমার, আজ মসজিদের মধ্যে নামাজ হলো কিনা, জুমার নামাজে খতিব সাহেব কি বললো, এ ব্যাপারে আমার আপনার কোনো কান এরকম আপনার সজাগ নাই। সমাজের মধ্যে কোথায় ইসলাম বিরোধী কাজ চলছে সে ব্যাপারে আমার আপনার কোনো খোঁজখবর নাই। অথচ আমার নেতার বিরুদ্ধে কথা বললে আমি তাকে ধরে ফেলি, আমার দলের বিরুদ্ধে কথা বললে আমি তাকে ধরে ফেলি। বাপজিরা আমার, এত মহব্বত কেন? এত মহব্বত কোত্থেকে আসলো? মহব্বত দেওয়ার মালিককে, মহব্বত দেওয়ার মালিক তো আল্লাহ। মালিক কারে মহব্বত করতে বললো, আমি আপনি কারে মহব্বত করলাম? এজন্য দুজাহানের সরদার বলেন, আল মারউ মা'a মান আহাব্বা, চিন্তার কোনো কারণ নাই, যা দুনিয়ায় করে গেলা তাই পাইবা। দলকে মহব্বত করলা, আওয়ামী লীগরে মহব্বত করলা, বিএনপিরে মহব্বত করলা, ফিলিস্তিনের বিপক্ষে দাঁড়াইলা, ইসরায়েলকে মহব্বত করলা, মনে রাখিও যাদেরকে মহব্বত করলা তাদের সঙ্গেই তোমার হাসর নাসর হবে। তোমাকে উপরে গিয়ে জমা হতে হবে তাদের সাথে। ইসরায়েলের মুনাফিকরা, ইহুদিরা যদি জাহান্নামে যায় তোমাকেও জাহান্নামে যেতে হবে। আর সাপোর্ট করো, মহব্বত করো ফিলিস্তিনের নির্যাতিত মুসলমান যারা শাহাদত বরণ করলো, ওদেরকে মালিকে যদি জান্নাতের মধ্যে দেয়, মালিক তাদের মহব্বতের বদৌলতে আমাকে আপনাকে যদি জান্নাত দেন, বাবা মালিকের কোনো ক্ষতি যাবে? মালিকের কোনো লস যাবে? কোনো লস নাই। তাহলে মহব্বত করতে আমার আপনার অসুবিধা কোথায়? তাহলে বাপজিরা আমার, দুজাহানের সরদার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর সমস্ত মাখলুককে সৃষ্টি করা হয়েছে তোমাদের গোলামির জন্যে, আর তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মালিকের গোলামির জন্যে। এ বাবা দেখেন, আমাদের গোলামির জন্য যাদেরকে সৃষ্টি করা হলো তারা আমাদের গোলামি কোন কোয়ালিটিতে করছে, তারা আমাদের গোলামি ছেড়ে কোনো সময় মুখ ফিরিয়ে নিয়েছে কিনা একবার খেয়াল করেন তো বাবা। আমার আপনার বাড়িতে, যাদের বাড়িতে গাভী আছে, আমি আপনি গাভীর দুধ দহন করি সকালবেলা, গাভীর দুধ দহন করি সকালবেলা। বাপজির আমার, আজ পর্যন্ত কি আমার গাভী প্রতিবাদ করেছে, মালিক সাবধান, আজ থেকে আমার দুধ আর দহন করতে পারবা না? এ বাপজির আমার এরকম বাধা আজ পর্যন্ত কোনো গাভীতে দিয়েছে? দেয় নাই। তার কারণ মালিক ওর মেমোরির মধ্যে একটা কথা ঢুকিয়ে দিয়েছে যে তোর কাজ হলো আমার বান্দার খেদমত করা, তোর কাজ হলো তোর স্তনের মধ্যে আমি দুগ্ধ দান করব, এই দুগ্ধ খেয়ে আমার বান্দা শক্তিশালী হবে, আমি মালিকের গোলামি করবে। কিয়ামত যতদিন পর্যন্ত তোর মধ্যে হাত আছে, তোর কাজ হলো আমার বান্দার গোলামি করা। আজ পর্যন্ত কোনো একটা পশু যাদেরকে দিয়ে আমি আপনি খেদমত নিচ্ছি, তারা আমার খেদমত থেকে মুখ ফিরিয়ে নেয় নাই। আমি আপনি অকৃতজ্ঞ। আল্লাহ তাআলা, আল্লাহ জাল্লা শানুহু কালামে পাকের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। আল্লাহ জাল্লা শানুহুই বলেন, নিঃসন্দেহে মানুষ নিমুখ হারাম, মানুষ নিমুখ হারাম। মানুষ সবার গোলামি কবুল করলো, সবার গোলামি বান্দা ভোগ করলো, অথচ বান্দাকে আমি আল্লাহর গোলামির জন্য সৃষ্টি করলাম না। বান্দা তুমি কোথায়, তুমি কোন দিকে, তুমি আমি আল্লাহর গোলামি ছেড়ে কোন দিকে মুখ করে আছো? তুমি কি জানো না সামনে আমার কাছে আসতে হবে? বাপজিরা আমার, মালিক আমাকে আপনাকে সৃষ্টি করেছেন তার গোলামির জন্যে, অন্য কারো গোলামির জন্যে মালিক আমাদের সৃষ্টি করেন নাই। এখন যদি বাবা বিশ্বাস নাও হয়, একবার মরেই দেখেন, চক্ষুটা বন্ধ হোক, দেখেন আমাদেরকে কোথায় যেতে হয়। মালিকের সামনে গিয়ে আমাদের দাঁড় হতে হয়, নাকি আমরা মাটির সঙ্গেই মিশে যাই? নাস্তিক্যবাদের কথা, নুলিদু ওয়া নামুতু। আপনার যে দেখা যায় আপনার ওই পরিবেশগতভাবে আমাদের জন্ম হয়েছে, পরিবেশগতভাবে আমাদের মৃত্যু হবে, আমরা মাটির সঙ্গেই মিশে যাব, এটা হলো নাস্তিক্যবাদের কথা। আমাদের মুসলমানদের আকীদা, মৃত্যুর পরে মালিকের সামনে আমাদেরকে যাইতে হবে, আর মৃত্যুবরণ তো অবশ্যই করতে হবে, বাঁচার কোনো রাস্তা নাই। আল্লাহ জাল্লা শানুহু কালামে পাকের মধ্যে কি বলেছেন দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন মৌতকে সৃষ্টি করেছেন, হায়াতকেও সৃষ্টি করেছেন।
এখন বাবা প্রশ্ন আসতে পারে, হুজুর কালামে পাকের মধ্যে আল্লাহ পাক মউতকে মুকদ্দম করলেন কেন? মউতকে আগে আনলেন কেন? হায়াতকে পরে আনলেন কেন? তার কারণ আমাদের তো দুনিয়ার জিন্দেগি আগে, আমাদের তো দুনিয়ার জিন্দেগি আগে। তাহলে এই আগে আল্লাহ পাক হায়াতের কথা বললে পারতেন, আল্লাহ পাক কালামে পাকের মধ্যে আগে মউতের কথা বললেন কেন? বাবজির আমার, হয়তোবা আকীদা সম্বন্ধে আমি আপনি পরিষ্কার না, হয়তোবা অনেক আল্লাহর বান্দা পরিষ্কার আছেন। তার কারণ বান্দাকে সৃষ্টি করার 50,000 বছর পূর্বে মালিকে সাব্যস্ত করে দিয়েছেন, বান্দা তুমি কতদিন বাঁচবা, কবে তোমার মৃত্যু হবে। বান্দার মৃত্যু আগে ধার্য করা হয়েছে, বান্দার মৃত্যু আগে ধার্য করা হয়েছে। যেদিন ধার্য করা আছে সেই দিনই বান্দার মৃত্যু হবে। তবে বান্দাকে মৃত্যুবরণ করতেই হবে। মৃত্যুর হাত থেকে বান্দা লুকিয়ে পালিয়ে বাঁচতে পারবে না। কোথায় যাবেন? কোথায় যাবেন? আইসিইউতে, যেখানে এক কণা বাতাস প্রবেশ করতে পারে না, চারপাশে গ্লাস দিয়ে আটকানো, মুখের মধ্যে অক্সিজেনের মাস্ক লাগিয়ে রাখে। এ বাবা, আইসিইউর মধ্যে মানুষের মৃত্যু হয় না? আইসিইউর মধ্যে মানুষের মৃত্যু হয়। তার কারণ মালাকুল মউতের সামনে বাধা তৈরি করতে পারে এরকম শক্তি মালিক দুনিয়ার মধ্যে সৃষ্টি করেন নাই। এই জন্য মালিকের বাক্য কি? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ জাল্লা শানুহু কালামে পাকের মধ্যে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মউতকে সৃষ্টি করেছেন, তোমাদের হায়াতকে সৃষ্টি করেছেন। হায়াত আর মউতকে সৃষ্টির পিছনে রহস্য কি? আল্লাহ পাক কোন উদ্দেশ্যে মউত এবং হায়াতকে সৃষ্টি করলেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক দেখবেন তোমাদের মধ্যে হতে কে সর্বোত্তম আমল নিয়ে মালিকের কাছে ফিরে যাও। তোমাদের মধ্যে হতে কে সর্বোত্তম আমল করো। ওই ভালো আমল দেখার জন্যে, আমল বান্দার কর্ম দেখার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য হায়াত এবং মউতকে সৃষ্টি করেছেন। বাবজিরা আমার, মৃত্যুকে বললে হবে না, মৃত্যুকে সবসময় স্মরণ রাখতে হবে। মৃত্যুকে স্মরণ রেখে মালিকের গোলামি করতে হবে। এক বুজুর্গ বলেন, মুসলমানি হুরুফে শর্ষে মানি, মুসলমানি হুরুফে শর্ষে মানি, মিমে আউয়াল মউতরা খুদ বেদানি। মুসলমানি হুরুফে শর্ষে মানি, মিমে আউয়াল মউতরা খুদ বেদানি। দম মিমে আউয়াল মউতরা খুদ বেদানি। দম সিনো সতর কারদান ফরোজাস্ত, দম সিনো সতর কারদান ফরোজাস্ত, সো আমলামো গেজা খুরদান হালালাস। বাবজিরা আমার, আমরা যেহেতু মুসলমান, মুসলমান হিসেবে আমাদের কয়েকটা জিনিস স্মরণ রাখতে হবে। মুসলমানি হুরুফে শর্ষে মানি। এ মুসলমান বাবজিরা আমার, মুসলমান শব্দের মধ্যে ক্রমান্বয়ে 6টি অক্ষর আছে। বুজুর্গানে দিন বলেন, এই 6টি অক্ষর থেকে 3টি অর্থ নির্গত হয়। মুসলমানি হুরুফে শর্ষে মানি, মিমে আউয়াল মউতরা খুদ বেদানি। 1 নাম্বার হরফ হলো মিম। মিম দ্বারা উদ্দেশ্য হলো মুসলমান। দুনিয়ার মধ্যে তোমার জন্ম হলো, দুনিয়ার মধ্যে তুমি আসলা, আলমে দুনিয়া এক সময় তোমার জন্য বন্ধ হয়ে যাবে, আলমে বরজাখ শুরু হয়ে যাবে। তোমাকে মৃত্যুবরণ করতে হবে। মৃত্যুর কথা তোমাকে সব সময় স্মরণ রাখতে হবে। মিমে আউয়াল মউতরা খুদ বেদানি। দম সিনো সতর কারদান ফরোজাস। 2 নাম্বার হরফ বাবজিরা আমার সিন। সিনের দ্বারা উদ্দেশ্য হলো মুসলমান, তোমাকে বেহায়া হইলে চলবে না, তোমাকে সতরে আওরাত ডেকে রাখতে হবে, তোমাকে এইরকম পুত পবিত্র থাকতে হবে, তোমার সতরকে ডেকে রাখতে হবে। এ বাবজিরা আমার, বর্তমান জামানায় যত যে বেশি খুলতে পারে তাকে সবচাইতে বেশি রক্ষণশীল মনে করা হয়, তাকে সবচাইতে বেশি আধুনিক মনে করা হয়। বাবজিরা আমার, হয়তো বা আমাদের জানা নাই, জামানা যত আধুনিক হচ্ছে আমি আপনি ততই আস্তে 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 দিন থেকে সরে যাচ্ছি। এ মুসলমান বাবজিরা আমার, খেয়াল করে শুনবেন, বর্তমান জামানায় গিরা অবধি ডেকে রাখা আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। অনেক যুবকরে দেখা যায় হাঁটুর উপরে এখন পর্যন্ত হাফ প্যান্ট পরে ঘোরাফেরা করে। এরা অন্য কেউ না, আমার আপনার ভাই, আমার আপনার ছেলে। তাদেরকে আমার আপনার বারণ করতে হবে। দম সিনো সতর কারদান ফরোজাস। 2 নাম্বার হরফ হলো সিন। এর দ্বারা উদ্দেশ্য হলো প্রত্যেকটা মুসলমানের জন্য সতর্কে ডেকে রাখা মালিকে ফরজ করে দিয়েছেন। সামলামো গেজা খুরদান হালালাস। মুসলমান বাবজিরা আমার, 3 নাম্বার হরফ হলো লাম। লামের দ্বারা উদ্দেশ্য হলো হালাল খাবার ভক্ষণ করতে হবে। বান্দারে, তোমাকে হারাম থেকে দূরে থাকতে হবে। এ মুসলমান বাবজিরা আমার, বর্তমান এই যে নামাজ পড়লাম, নামাজ পড়ে এত দোয়া করি, একটা দোয়াও কবুল হওয়ার ফল পাওয়া যায় না।
কবুল হলো কিনা জানতে পারি না, আমি আপনি নামাজ পড়ে নামাজের মধ্যে মজা পাই না। এ বাপজিরা আমার কারণ একটাই, এই পেটের মধ্যে হারাম খাবার ঢুকে গেছে। দুজাহানের সরদার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। দুজাহানের সরদার বলেন, ওই দেহ কশিনকালেও মালিকের জান্নাতের মধ্যে যাবে না যে দেহকে লালন পালন করা হয়েছে হারাম খাবার দ্বারা। হারাম খাবার দ্বারা যে দেহ প্রতিপালন করলেন, এই দেহ মালিকের জান্নাতের মধ্যে প্রবেশ করবে না, মালিকের জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না। বাপজিরা আমার, মুসলমানের 3 নম্বর হরফের তাকাজা হলো বান্দা তোমাকে হালাল খাবার খাইতে হবে। বাপজিরা আমার, আপনারা বিরক্ত হচ্ছেন নাকি? মুসলমান হিসেবে 3 নম্বর উদ্দেশ্য হলো হালাল খাবার খাইতে হবে, হারামকে পরিত্যাগ করতে হবে। বাপজিরা আমার, আফসোসের বিষয় বর্তমান জামানায় দেখবেন বিভিন্নভাবে বিভিন্ন দিক দিয়ে আমার আপনার ঘরের মধ্যে হালাল খাবার প্রবেশ করা অত্যন্ত মুশকিল হয়ে গেছে। হুজুর আমি কোনো কিছুই করি না, আমি ব্যান চালিয়ে খাই, অথচ পরে বলে যে হুজুর আমার এই ব্যানটা কিনেছিলাম, আমার কাছে নগদ টাকা ছিল না, আমি কিস্তিতে টাকা নিয়ে এই ব্যানটা আমি খরিদ করেছিলাম, অথচ কিস্তির লাভ আমি আপনি দিচ্ছি। লাভ দেওয়া নেওয়া একই রকমের পাপ। দেখবেন যে বিভিন্ন দিক দিয়ে ব্যাংকের সঙ্গে মুশারাকাত আছে, ব্যাংকের সঙ্গে সম্পর্ক আছে। বাপজিরা আমার, বর্তমান জামানায় ব্যাংক বিমা বলেন যাই বলেন না কেন, বর্তমান জামানায় সবচাইতে মুসলমানদেরকে ধোঁকার মধ্যে ফেলছে ইসলামী ব্যাংক। যাকে ইসলামী ব্যাংক বলা হয় তারা বলে আমাদের 40 জন মুফতির টিম আছে। বাপজিরা আমার, আমাদের এক উস্তাদ বলতেন যে বাবারে মুফতির মধ্যে কোয়ালিটি আছে, কত আছে বাংলাদেশি মুফতি, কত আছে অস্ট্রেলিয়ান মুফতি। হুজুর আফসোস করে কথাগুলি বলতেন, কত আছে বাংলাদেশি মুফতি, কত আছে অস্ট্রেলিয়ান মুফতি। বললাম হুজুর অস্ট্রেলিয়ান মুফতি আবার কারে বলা হয়? বলে ওই যে নোস ক্লাসে ভর্তি হয় ইফতায় পড়ার জন্য। বাপজিরা আমার, মুফতি হওয়া বহুত বড় কঠিন বিষয়। তার কারণ আমি যে বছর আপনার ইফতায় ভর্তি হয়েছিলাম, ওই বছর বিভাগ বোর্ড থেকে আপনাদের দোয়া আল্লাহর মেহেরবানিতে 7 নম্বর স্থান অর্জন করি সারা বাংলাদেশের মধ্যে। তারপরে আমাকে ফরম দিয়েছিল না, আমাকে ফরম দেওয়া হয় নাই। আমাকে বলেছে হজরত এখানে ভর্তি হলে পরীক্ষা দিয়ে তারপরে ভর্তি হতে হবে। 197 জন পরীক্ষা দিলাম, মাত্র 6 জন ছাত্র ওখানে মুফতি পড়ার জন্য দাখিলা নিলাম। 2 বছর মেহনত করলাম, তারপরে 1 বছর ধর্মতত্ত্ব নিয়ে লেখাপড়া করলাম। আমাদেরও ফতোয়া, অন্য অন্য মুফতিদেরও ফতোয়া। বাবা এটা আমি গর্ব করে বলছি না, আমি নিজেও তো মুফতি হতে পারি নাই। ইসলামী ব্যাংকের লোকেরা যে মুফতিদের দোহাই দেয়, এ মুফতি বাংলাদেশি মুফতি না, এ মুফতি হলো অস্ট্রেলিয়ান মুফতি। তারা বলে শরিয়ত সম্মত আমরা চালাই, বাইয়ে মুদারাবা করি, সম্পূর্ণ ধোঁকা। এই ইসলামী ব্যাংকের সঙ্গেও কোনো রকমের কোনোভাবেই মুশারাকাত সম্পর্ক রাখা যাবে না। এ বাবা, ঘরের মধ্যে হালাল খাবার ঢুকাইতে চাইলে আপনি দিন মজুরির কাজ করি, অত বেশি না কামাই করলাম, কামাই করে আখিরাতের জন্য নিজের বুঝাকে বাড়ি করে কি করব, একটু কম করেই কামাই করি, তবে হালাল খাবার খাওয়ার চেষ্টা করি। হালাল খাবার খাইলে কি হবে? আমার আপনার সামনে নূর হবে, সন্তানরা মানুষ হবে। আল্লাহ পাক সন্তানদেরকে আমার চোখের শীতলতা বানিয়ে দিবেন। হারাম খাবার দ্বারা দেহ প্রতিপালন করলাম, মালিকের 1 নম্বর কথা, দুজাহানের সর্দারের 1 নম্বর ঘোষণা, এই দেহ জান্নাতের মধ্যে প্রবেশ করবে না। আবার দেখা যায় সন্তানরা হক্কানি আলেম হবে, কশ্চিনকালেও সম্ভব না। সন্তানদেরকেও হালাল খাবার খাওয়াইতে হবে। এজন্য বাপজিরা আমার, হালাল খাবারের তাকাজা করা, হালাল খাবারের জন্য চেষ্টা করা। মুসলমান হিসেবে এই কয়টি কাজ আমাদের করা। আর 2 নম্বর কাজ হলো, দেখেন যে বিষয় নিয়ে আজকে আলোচনা করতে চেয়েছিলাম, সময় কম বললাম যে বাপজিরা আমার, আমি তো আগেই বলেছি হয়তো বা আগোছালো হবে বয়ানটি, কারণ বয়ানের জন্যে 2 থেকে 2.5 ঘন্টা কিংবা 1.5 থেকে কমপক্ষে 2 ঘন্টা টাইমের প্রয়োজন। এ টাইম ছাড়া বাবা কোনো বিষয় নিয়ে আলোচনা করা যায় না। আজ যে বিষয় নিয়ে আলোচনা করেছিলাম খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। বর্তমান জামানায়, বর্তমান সমাজে সবচাইতে অবহেলিত 2টি মানুষের আপনার ওই ব্যাপারে যে আয়াত মালিকে দিয়েছেন, সে আয়াত আমি পাঠ করেছিলাম। বর্তমান জামানায় সবচাইতে অবহেলিত, সবচাইতে নির্যাতিত 2 জন ব্যক্তির ব্যাপারে মালিকে যা বলেছেন, এই 2 জন ব্যক্তির ব্যাপারে এরকম নাজেল হওয়া আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছিলাম। এই 2 জন মানুষ, তাদের নাম বাবা একটু পরেই বলি, তবে আফসোসের বিষয় হলো মালিক যেহেতু আমাদেরকে তার গোলামির জন্য সৃষ্টি করেছেন, মালিক বলেন যে বান্দারে তোর উপরে আমার অনেক হক আছে, আমার হক তুই আদায় কর। মালিক বান্দার কাছ থেকে হকের তাকাজা করে, মালিক বান্দার কাছ থেকে হক চায়। মালিক যত জায়গায় বান্দার কাছ থেকে হক চেয়েছেন,
আপনার প্রায় প্রত্যেক জায়গায় মালিকের হকের পাশাপাশি আরও দুইজন ব্যক্তির হক তলফির, আরও দুইজন ব্যক্তির হক আদায় করার জন্য মালিক আদেশ দিয়েছেন যে তোমরা এর পাশাপাশি আমার পাশাপাশি আরও দুইজন মানুষের হককে আদায় করিও। বাবজিরা আমার এই দুইজন ব্যক্তি হলো, 1 নাম্বার বাবা, 2 নাম্বার মা। বর্তমান জামানায় এরাও অবহেলিত বেশি, বাবা আর মা। আর সমাজে যুবক মা বাপকে দেখতে চায় না, মা বাপের খেদমত করতে চায় না। অনেককে ডাক দিয়ে বলি যে ভাই মা বাপকে দেখো না কেন? বলে হুজুর আমি তো আমার সন্তান নিয়ে চলতে পারি না। তখন মনে মনে এই আফসোসটা হয়, আহারে এই লোকটা যখন বাচ্চা ছিল ওর বাবা ওর জন্য মেহনত করতো, ওর বাবা ওর হাত ধরে হাঁটাইতো, ওর বাবা মাথার গাম পায়ে ফেলে ওর জন্য পরিশ্রম করত, তখন সন্তানের ভবিষ্যৎ দেখতো। আর এখনও বড় হয়ে ওর সন্তানের ভবিষ্যৎ দেখে, মা বাবাকে ভুলে গেছে। তবে বাবজিরা আমার মনে রাখবেন, যেই সাকার নি ওই সাবার নি, যেরকম করে যাচ্ছে সেরকমই পাইবে। আমি আপনি তাদের সঙ্গে যেরকম করব, আমার আপনার সন্তান আমাকে আপনাকে তার থেকে 10 ডবল বেশি বুঝিয়ে দিবে। পিতামাতার যে পরিমাণ খেদমত করবেন, সন্তান আপনার তার চাইতে 10 গুণ বেশি খেদমত করবে। পিতামাতার উপরে যে পরিমাণ জুলুম করবেন, মনে রাখবেন আপনার সন্তান সুদে আছলে তার 10 গুণ আপনাকে বুঝিয়ে দিবে। আজ গরম চোখে বাবার সাথে কথা বলেন, আপনার সন্তানের জন্য আপনার পিঠকে প্রস্তুত রাখবেন, তার কারণ ডান্ডার বাড়ি আপনার পিঠে পড়বে। এজন্য বাবা মুরব্বীদের তাজিম করতে হবে। মালিক কালামে পাকের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মুসলমান বাবজিরা আমার, রবের পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত হলো ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। তোমাদের রব তোমাদের জন্য চূড়ান্ত সিদ্ধান্ত করে দিয়েছেন, চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, আল্লাহ ছাড়া আর অন্য কারো গোলামি করা যাবে না, আল্লাহ ছাড়া আর কারো কাছে মাথা নত করা যাবে না, কোনো ভণ্ড পীরের মাজারে গিয়ে সিজদা করা যাবে না, কোনো পীর বাবারে সিজদা করা যাবে না। গোলামি একমাত্র আল্লাহর জন্যই করতে হবে। মাথা নত মুসলমান করবে তো আল্লাহর সামনেই করবে, মুসলমান আল্লাহ ছাড়া আর কারো সামনে মাথা নত করবে না। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, রবের চূড়ান্ত সিদ্ধান্ত বান্দা আমি আল্লাহ ছাড়া আর কারো গোলামি করতে পারবা না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, বান্দা বললে চলবে না, বললে চলবে না, তোমাকে তোমার পিতামাতার উপরে ইহসান করতে হবে, পিতামাতার উপরে ইহসান করতে হবে। বাবজিরা আমার খেয়াল করে শুনবেন, এখন একটা প্রশ্ন আসে কিনা জানি না, হয়তোবা আপনারা আমার থেকে অভিজ্ঞ লোক, আমি আশা করি আমার চিন্তা হয়তোবা এই বিষয়গুলো আপনারা আগের থেকেই জানেন যে আজ পর্যন্ত সব আলেম ওলামা একই রকমের ওয়াজ করে গেল, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, যে একমাত্র রবের গোলামি করতে হবে, পিতামাতার উপরে ইহসান করতে হবে। বাবজিরা আমার, ইহসান কারে বলা হয়? এখন তো প্রশ্ন দেখতে পারে যে হুজুর পিতামাতার উপরে যে ইহসান করতে হবে, ইহসান কারে বলা হয়? ইহসান তো জানি না, ইহসান তো বুঝি না, হুজুর ইহসান কারে বলা হয়? বুজুর্গানে দিন বলেছেন, তো রফুল আশিয়া বিআজদাদিহা, প্রত্যেকটা জিনিসকে বুঝুন যায় তার বিপরীত জিনিসের মাধ্যমে। গরম বুঝি না, ঠান্ডা দ্বারা গরম বোঝা যায়, ছায়া বুঝি না, রৌদ্র দ্বারা ছায়া বুঝন যায়, ভিজা বুঝি না, শুকনা দ্বারা ভিজা বোঝা যায়। তদ্রূপভাবে ইহসান বোঝার জন্য আমাদেরকে কয়েকটা জিনিস সম্বন্ধে আগে জানতে হবে। ইহসান বোঝার জন্য বাবা আগে 2টি জিনিস আমাদেরকে জানতে হবে। ইহসানের আগে 2টি জিনিস আমাকে আপনাকে জানতে হবে। 1 নাম্বার হলো আপনার জুলুম, 2 নাম্বার হলো ইনসাফ, 3 নাম্বার হলো ইহসান। এই 3টি বিষয়ের জ্ঞান ইনশাল্লাহ আমি আপনার এখান থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করব। 1 নাম্বার হলো ইনসাফ, জুলুম। 1 নাম্বার হলো জুলুম। জুলুম কারে বলা হয়? বাবজিরা আমার, বর্তমান জামানায় দেখা যায় বাপ বেটায় মিল নাই, বাপ বেটায় পড়ে না, মাছ আর দা। অনেক জায়গায় দেখা যায় বাপ সন্তানের জ্বালায় অতিষ্ঠ হয়ে দেখা যায় সন্তানকে জেলখানায় নিয়ে বন্দি করে। অনেক জায়গায় দেখা যায় বায়ে বায়ে ঝগড়া। এ বাবজিরা আমার কি আর বলবো, ওই দেখা যায় যে আপনার সমস্ত মুসলমান এক দেহ, ইজা ইস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লুহু, যখন চক্ষুর মধ্যে ব্যথা হয় এই ব্যথায় গোটা শরীর প্রভাবিত হয়। এই হাদিসের উপরে বর্তমান জামানায় বাবা আমল নাই। আজ এই জন্য মুসলমান বিরোধ। আজ মুসলমানরে দেখতে পারে না, আজ মুসলমানরে ভালোবাসে না।
ভাই ভাই তো দূরের কথা, পরস্পর তো দূরের কথা, মুসলমান ভাই ভাই তো দূরের কথা, আজ বাপ বেটায় সম্পর্ক ভালো না, আজ ভাই ভাইয়ের সম্পর্ক ভালো না। বাপজিরা আমার, এই আফসোস রাখুনের কোনো জায়গা নাই। দুজাহানের সর্দার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আজ আমাদের মাঝে চর্চা নাই। আমি আপনি আজ হাদিসের কথা মানি না, হাদিসের কথা শুনি না। বাপজিরা আমার, মোকদ্দমা স্বরূপ আগেই তো বলেছি, ওই দেখা যায় মাহফিল শোনার পরে বলে, কিরে হুজুর বয়ান কেমন করলো? কয় হুজুরের বয়ান শুনেছি, হুজুরের কণ্ঠ খুব একটা সুবিধার না, হুজুর খুব গরম গরম কথা বলতে পারে নাই। এ বাপজিরা আমার, কণ্ঠ শোনার জন্য গেলেন, গরম কথা শোনার জন্য গেলেন, আমলের নিয়তে কিছু শেখার জন্য যান নাই, কিছু শিখতেও পারেন নাই। হাদিসের চর্চা তো আমাদের ভিতরে বাবা নাই, এই জন্য হাদিসের কথা আমাদের মনে নাই। দেখেন দুজাহানের সর্দার হাদিসের মধ্যে কি বলেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال رسول الله صلى الله عليه وسلم من ترك المراء وهو محيق أزمن له البيت في وسط الجنة। এ মুসলমান বাপজিরা আমার, খেয়াল করে শুনবেন। দুজাহানের সর্দার বলেন, মান তারাকাল মিরা ওয়া হুয়া মুহিক আজমিনু লাহুল বাইতা ফি ওয়াসাতিল জান্নাহ। দুজাহানের সর্দার বলেন, দুইজন মুসলমানের মাঝে একটা হক নিয়ে ঝগড়া বেঁধেছে, একটা হক নিয়ে তর্ক বিতর্ক হচ্ছে। বললাম এইটা একটা হক, এক মুসলমান দাবি করে এই জিনিসটা আমার, আর এক মুসলমান দাবি করে না ভাই এই জিনিসটা আমার। এরকম একটা হক নিয়ে দুই মুসলমান বাক বিতণ্ডার মধ্যে লিপ্ত হয়ে গেছে। এ মুসলমান বাপজিরা আমার, এর মধ্যে হতে যে মুসলমান একইভাবে জানে এই জিনিসটা আমার, সে ভুল দাবি করছে। তবে দেখা যায় আমি যদি আমার হকের জন্য এখন জোর খাটাই, তার সঙ্গে আমার ঝগড়া হবে, হাতাহাতি পর্যন্ত হবে। না না, সামান্য হকের জন্যে আমি এরকম ঝগড়ার মধ্যে লিপ্ত হব না। যা আমি আমার হককে নিলাম না, হককে ছেড়ে দিলাম, আমি আমার হক চাই না, তারপরেও আমি ঝগড়ার মধ্যে লিপ্ত হব না। দুজাহানের সর্দার তার ক্ষেত্রেই বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তারাকাল মিরা ওয়া হুয়া মুহিক আজমিনু লাহুল বাইতা ফি ওয়াসাতিল জান্নাহ। যে ঝগড়ার থেকে বাঁচার জন্যে নিজের হককে ছেড়ে দিয়ে চলে আসে, দুজাহানের সর্দার বলেন, তার জন্য আমি জান্নাতের মাঝখানে, একদম জান্নাতের মাঝখানে, ফি ওয়াসাতিল জান্নাহ, জান্নাতের মাঝখানে একটা বালাখানার জিম্মাদারি নিয়ে নেই। বলুন সুবহানাল্লাহ। দুজাহানের সর্দার বলেন, তাকে মালিকের কাছ থেকে জান্নাতের মাঝখানে একটা বালাখানা নিয়ে দেওয়ার জিম্মাদারি আমার। বাপজিরা আমার, আজ পর্যন্ত হাদিস জানলাম না, হক ছেড়ে দেওয়া তো দূরের কথা, সামান্য হকের জন্যে নাক ফাটিয়ে ফেললাম, হাত দ্বারা মুসলমানদের আঘাত করলাম, কত কিছুই না করলাম। বাপজিরা আমার, এই শুধুমাত্র হাদিসের উপরে আমল না থাকার জন্যে বাপজিরা আমার, ঝগড়ার মধ্যে জড়াবো না। এক নাম্বার মুসলমান হওয়ার চেষ্টা করব, 3 নাম্বার মুসলমানের কাতারে আমি আপনি পড়বো না, 1 নাম্বার মুসলমান হব। 1 নাম্বার মুসলমান হওয়ার জন্য কি করতে হবে? দুজাহানের সর্দার হাদিসের মধ্যে বলেন, তিরমিজি আপনার মুসলিম শরীফের হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলমান তাকে বলা হয়, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলমান তারে বলা হয় যার হাত থেকে, যার জবান থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। হাত থেকে নিরাপদ থাকে, এটা কেমন কথা? হ্যাঁ বাবা, হাত থেকে নিরাপদ থাকে। বর্তমান জামানায় আমার এরকম বংশের প্রভাব বেশি, আমার কাছে টাকা আছে। এ বাপজিরা আমার, বর্তমান জামানায় পকেটে টাকা থাকলে দিনকে রাত বানানো যায়। বাপজিরা আমার, যায় না? যায়। পকেটে টাকা থাকলে দেখবেন আপনার পিছনে ঘোরাফেরার মতো হাজারো লোক আছে। শিক্ষা দীক্ষার কোনো দরকার নাই, ভালো আমলের কোনো দরকার নাই। বাপজিরা আমার, পকেটে টাকা থাকলে হয়। পকেটে টাকা আছে, টাকার গরম আছে, দেখবেন যে মানুষ পিছে ভিন 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 করতে আছে। আপনার পক্ষে যদি আপনি বেআইনিও হন, আপনার পক্ষে কথা বলার মতো হাজারো লোক আছে। আপনি সুশিক্ষিত, আপনি সমাজের সুশীল ব্যক্তিত্ব, কারো সঙ্গে আপনার কোনো লেনদেন নাই, মাগার আপনার পকেটে টাকা নাই, আপনাকে সাহায্য করার মতো, আপনাকে আপনার সৌজন্য সালাম করার মতো এরকম একটা ব্যক্তিও আপনি খুঁজে পাবেন না। টাকার দরকার, আজ টাকা থাকলে সবই করা যায়। বংশ বুনিয়াদ ভালো, এজন্য বললাম আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান বংশের প্রভাব আছে, তারপরেও হাদিসের দিকে তাকায়, তাকে মারলে আমার কোনো কিছু সে করতে পারবে না, জেল হাজত পর্যন্ত আমাকে যেতে হবে না, এরকম কোনো মুসিবতের মধ্যে আমাকে পড়তে হবে না। তথাপিও আমি তার গায়ের মধ্যে আঘাত করব না।
কেন আঘাত করব না? দুজাহানের সর্দার বলেছেন, আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি। জবা হাত দ্বারা মুসলমান, আমার হাত দ্বারা অপর মুসলমান নিরাপদ থাক। জবান দ্বারা মুসলমান নিরাপদ, কাউকে কটু কথা বলে না। এ বাবা, জবান খুব মারাত্মক জিনিস রে বাবা। এই জবান দ্বারা জীবিত মানুষরে কষ্ট দেওয়া যায়, আবার মৃত মানুষরেও কষ্ট দেওয়া যায়। জীবিত মানুষরে কেমনে কষ্ট দেওয়া যায়? কাউকে কোনো কটু কথা বললেন, অন্তরের মধ্যে দাগ পড়ে গেল, এই বাবা এই দাগটা সহজে মিটবে না। আবার মৃত মানুষকেও কষ্ট দেওয়া যায়। কোনো মানুষ যখন মৃত্যুবরণ করে, যদি মানুষের সাক্ষী দেয় এই বান্দা দুনিয়ার মধ্যে ভালো ছিল, কবরে তার সঙ্গে ভালো ব্যবহার করা হয়। আপনি যদি সাক্ষী দেন দুনিয়ার থেকে লোকটা চলে গেল, দুনিয়ার বোঝা হালকা হয়ে গেল, অনেক মানুষ নিরাপদ রইল, তার ব্যাপারে যদি আপনি এরকম জুলুমি সাক্ষী দেন, কবরের মধ্যে তার উপরে শাস্তি বাড়িয়ে দেওয়া হয়। এজন্য বাপজিরা আমার, জবান দ্বারা জীবিত মানুষরেও কষ্ট দেওয়া যায়, আবার মৃত মানুষরেও কষ্ট দেওয়া যায়। হাত আর জবানকে আলাদা রাখতে হবে। এই দুইটার মাধ্যমে কোনো মুসলমানদের কষ্ট দেওয়া যাইব না। তে বাপজিরা আমার, জুলুম বুঝতে হবে। আজ মুসলমান ঝগড়া, পাশের বাড়ির লোকের সাথে ঝগড়া, সালাম দিল সৌজন্য সালাম, আসসালামু আলাইকুম, দেখা যায় উত্তরই নিতে চায় না। তার সঙ্গে ঝগড়া আছে, উত্তর নিবে কেমন করে? সালামের জবাব দিতে চায় না। আপনি কাউরে সালাম দিলেন, সে আপনার সালামের উত্তর দিল না, সে আপনারে গালি দিল, এরে বলা হয় জুলুম করা। এ বাপজিরা আমার দিকে খেয়াল করেন, ফোকাসটা একটু আমার দিকে দেন। আপনি কাউরে সালাম দিলেন, সে তো আপনার সালামের প্রতি উত্তর দিলই না, সে আপনাকে গালি দিল, একে বলা হয় জুলুম করা। সে জুলুম করেছে। ইনসাফ কারে বলা হয়? ইনসাফ বলা হয়, কেউ আমারে মারল, আমারে কেউ প্রহার করেছে, আইনতভাবে আমি এ পরিমাণ প্রহার আবার তাকে ফিরিয়ে দিলাম। বাপজিরা আমার বুঝেন, আমি কাউকে একটা থাপ্পড় দিয়েছিলাম, সে আমাকে একটা থাপ্পড় দিয়েছে, কিংবা কেউ আমাকে একটা থাপ্পড় দিয়েছিল, আমি তাকে একটা থাপ্পড় ফিরিয়ে দিয়েছি, একে বলা হয় ইনসাফ, সমতা রক্ষা করা। কেউ আমারে একটা থাপ্পড় দিল, আমি তারে বংশের প্রভাব খাটায়া দুইটা থাপ্পড় দিলাম, এটা জুলুম হয়ে গেছে। তে বাপজিরা, জুলুম একরকম, ইনসাফ আর এক রকম। ইনসাফের মধ্যে বলা হয়েছে বরাবরই আপনার সমন্বয় বজায় রাখা, বরাবরই বজায় রাখা। দেখা যায় সমান সমান করা, দুইভাবে দুই পাল্লায় সমান সমান তৈরি করা, একে বলা হয় ইনসাফ করা। আর ইহসান কারে বলা হয়? ইহসান বলা হয় এর চাইতেও বেশি কিছু করা। সাধারণত কেউ আমাকে মারলো, কেউ আমাকে মেরেছে, তাকে তো আমি ক্ষমা করলামই, ক্ষমা করে দিয়ে আবার তার উপরে কিছু ইহসানও করলাম, তার উপরে আপনার তাকে কিছু হাদিয়া দিলাম, সৌজন্যমূলক তারে কিছু হাদিয়া দিলাম, এরে বলা হয় ইনসাফ করা। এখন মালিকে, একে বলা হয় ইহসান করা। এখন বাপজিরা আমার, মালিক পিতামাতার সঙ্গে আমাকে আপনাকে ইহসান করতে বলেছেন, ইহসানটা কেমন করে করব? ইহসান করতে হবে কেমন করে বাবা? ইহসান করার জন্য আগে একবার হাদিসের দিকে তাকাতে হবে। হাদিসের দিকে একবার তাকানো দরকার। দুজাহানের সর্দার, বুখারী শরীফের হাদিস, দুজাহানের সর্দার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার এক সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহি মান আবাররু, ইয়া রাসূলুল্লাহ, আমি কার সঙ্গে সর্বাধিক উত্তম ব্যবহার করব? আমি দুনিয়ায় কার সাথে সর্বাধিক ভালো ব্যবহার করব? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মুকা, তুমি তোমার মায়ের সাথে সুন্দর ব্যবহার করবা, সর্বোত্তম ব্যবহার তুমি তোমার মায়ের সাথে করবা। এবার দ্বিতীয়বার সাহাবী আবার জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহি, আমি সর্বোত্তম ব্যবহার কার সঙ্গে করব? দুজাহানের সর্দার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মুকা, তুমি তোমার মায়ের সাথে সর্বোত্তম ব্যবহার করবা। সাহাবী আবার ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহি, কার সঙ্গে সুন্দর ব্যবহার করব? দুজাহানের সর্দার বলেন, তুমি তোমার মায়ের সাথে সুন্দর ব্যবহার করবা। চতুর্থ নাম্বার বার, তিনবারের পরে 4 নম্বর বারে এবার সাহাবী জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহি মান আবাররু, আমার কাছ থেকে সর্বাধিক উত্তম ব্যবহার পাওয়ার হকদার কে? দুজাহানের সর্দার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্থবার বললেন, তোমার বাবা। এ মুসলমান বাপজিরা আমার, হাদিসের মধ্যে 3 বার মায়ের কথা বলার কারণ কি, আর একবার বাবার কথা বলার কারণ কি? দুজাহানের সর্দার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সন্তানকে মানুষ করতে গিয়ে 3
তিনটি কষ্ট এরকম আছে যে তিনটি কষ্ট মায়ে করেছে, বাবা সে কষ্টগুলি করে নাই। এক নম্বর হামল, সন্তানকে বহন করা। সন্তান আস্তে আস্তে পেটের মধ্যে বড় হয়ে যায়, পেটের মধ্যে লাথি মারে, মা ব্যথায় কান্না করে, খাইতে পারে না, বসতে পারে না, শুইতে পারে না। আহারে মা আমাদের জন্য বাপজিরা আমার কত কষ্ট করেছেন, মা কষ্ট করে আমাদেরকে হামল করেছেন, আমাদেরকে গর্ভে ধারণ করেছেন। দুই নম্বর হলো দেখা যায় আপনার ওয়াজে হামল, দুনিয়ার মধ্যে একটা সন্তানের ভূমিষ্ঠ হওয়া। একটা সন্তান যখন দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হয় বাপজিরা আমার, এই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পিছনে মায়ের অনেক অনেক রক্ত খরচ হয়ে যায়। মায়ের এরকম সময় এসে যায় হায়াত আর মৌতের মাঝখানে মা ঝুলতে থাকে। এরকম কষ্ট স্বীকার করে একটা সন্তানকে মা দুনিয়ার মুখ দেখায় বাপজিরা আমার। দুই নাম্বার বুকের দুগ্ধ, বুকের রক্তকে দুধ বানিয়ে একটা মা সন্তানকে পান করায়। এ বাবা, এই তিনটি কষ্ট বাবা করে না, এই তিনটি কষ্ট শুধুমাত্র একমাত্র মাই করে। এই জন্য হাদিসের মধ্যে দুজাহানের সর্দার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের কথা 3 বার বলেছেন, বাবার কথা 1 বার বলেছেন। এ মুসলমান বাপজিরা আমার, তাই বলে বাবাকে অসম্মান করলে চলবে না। এক হাদিসের মধ্যে এসেছে দুজাহানের সর্দার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিদর রব্বি ফি রিদল ওয়ালিদ ওয়া সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদ। দুজাহানের সর্দার বলেন, তুমি যদি আল্লাহকে সন্তুষ্ট পাইতে চাও, তুমি যদি আল্লাহকে তোমার উপরে রাজি খুশি করতে চাও, তাহলে দুনিয়ায় তোমার বাবাকে রাজি খুশি করে যাও। ও সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদ, আল্লাহ রাগান্বিত হয় বাবার রাগান্বিত হওয়ার কারণে। দুনিয়ায় যদি বাবাকে কষ্ট দিয়ে অন্ধকার কবরে যাও, যদি বাবার সঙ্গে খারাপ ব্যবহার করে অন্ধকার কবরে যাও, আল্লাহ পাক তোমার সঙ্গে খারাপ ব্যবহার করবেন, আল্লাহ পাক তোমার সাথে গুস্সামূলক আচরণ করবেন। এ মুসলমান বাপজিরা আমার, উভয়জনকে সম্মান করতে হবে। আপনাদের সমীপে আলোচনা করতেছিলাম ইহসান করতে হবে পিতামাতার। ইহসান বলা হয় কেউ আমার জন্য যতটুকু করলো সে পরিমাণ তো করতেই হবে, আরও তার থেকে তার জন্য বর্ধিত করতে হবে, আরও বেশি করতে হবে। এ বাপজিরা আমার, একবার শিশু বয়সের দিকে তাকাই। আমি আপনি যখন দুনিয়ার মুখ দেখলাম, যখন আমি আপনি দুনিয়ার মধ্যে আসলাম, এ যুবক বাপজিরা আমার, যে সমস্ত আল্লাহর বান্দারা বার্ধক্যে উপনীত হয়েছেন, মা বাপ দুনিয়ার মধ্যে নাই, তথাপিও কথাগুলি খেয়াল করে শুনবেন। মায়ের কথা স্মরণ করবেন, মায়ের জন্য দোয়া করেন, বাবার কথা স্মরণ হবে। মুসলমান বাপজিরা আমার, বাবার জন্য দোয়া করতে থাকেন। আর যুবক ভাই যারা এখানে আছো, যাদের মা বাপ দুনিয়ার মধ্যে এখনো জীবিত আছে, এ বাপজিরা আমার, এ যুবক ভাইরা আমার, দুটি পায়ের মধ্যে হাত দিয়ে বলি, ভাই এই মুরব্বীদের সঙ্গে বেয়াদবি করা যাবে না। তার কারণ মুরব্বীদের সঙ্গে বেয়াদবি করলে দুনিয়ায় তার এরকম ফল দেখা যায়, খারাপই দেখা যায়, আখেরাতের মধ্যে কঠিন মুসিবতের মধ্যে গ্রেফতার হতে হবে। এ মুসলমান বাপজিরা আমার, কোন সন্তান যখন দুনিয়ার মুখ দেখলো, তখন দুনিয়ায় ভূমিষ্ঠ হয়, এ বাপজিরা আমার, প্রতি ঘন্টা পর পর একটা সন্তান পেশাব করে দেয়, প্রতি ঘন্টা পর পর একটা সন্তান কাপড়ের মধ্যে পায়খানা করে দেয়। এ বাপজিরা আমার, রাত যখন গভীর হয়ে যায়, দেখবেন আপনার মা 10টি নেকড়া নিয়ে, কিংবা আপনার সন্তানকে মানুষ করার জন্যে আপনার স্ত্রী 10টা নেকড়া নিয়ে এরকম বসেছে আপনার সন্তানকে কোলের মধ্যে নিয়ে। একটু পরে সন্তান পেশাব করে দেয়, কাপড় পরিধান করে, কাপড় পরিবর্তন করে আর একটা কাপড় তার সঙ্গে লাগিয়ে দেয়। এ বাপজিরা আমার, আবার পেশাব করে দেয়, আবার কাপড়টি পরিবর্তন করে দেয়। এরকম পরিবর্তন করতে 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 রাত এখন পর্যন্ত শেষ হয় নাই, মাগার কাপড়গুলি শেষ হয়ে গেছে। আপনার গায়ের মধ্যে পরানোর জন্যে, আপনাকে জড়িয়ে নেওয়ার জন্যে আর কোনো কাপড় নাই। তখন মা নিজের পরনের কাপড়টি এরকম আপনার গুছিয়ে সুন্দর করে ভাঁজ করে আপনাকে সেই কাপড়ের মধ্যে লুকিয়ে নিল, যাতে করে সন্তানের কোনো কষ্ট না হয়। মুসলমান বাপজিরা আমার, খেয়াল করে শুনবেন। এ মুসলমান দাদা, খেয়াল করে শুনবেন। এরকম মা যখন